একটা শাড়ি পরলেই তো পারতিস। দূর মা, ভালো লাগছে না। পছন্দ হলে এমনি করবে, আর না হলে না। শোন, আজকে আমার ভীষণ ভালো লাগছে। তোর বাবা আগের চাইতে অনেক ভালো। ও মা, এই কথাটা আগে বলবে না? আমার এমনিতে বাবার জন্য এত কষ্ট হচ্ছে মা। ভূমির বিয়েটা হয়ে গেল বাবাকে ছাড়া, আর আমারটা না হয়। যেটা আমাদের সাধ্যের বাইরে সেটা মেনে নেওয়াই তো আমাদের উচিত, তাই না মা? মেনেই তো নিচ্ছি মা। কি রে, কোথায়? এ কি, তুই শাড়ি পরিসনি কেন? শাড়ি পর। হ্যাঁ হ্যাঁ, তুমি তো কিছুই করনি। শাড়ি পর আপু, তোমাকে অনেক সুন্দর লাগবে। শাড়ি পর, শাড়ি পর। হ্যাঁ। কি ব্যাপার আপুনি, তুমি এভাবে বসে আছো কেন? দেখো রেডি না। হবি? কি রে, তুই একা? জামাই আসেনি? মা আসছে, মানে একটু পরে আসবে আর কি। কি তোমার কি বিষয়, কি রেডি? শাড়ি পরতে বলো আপুকে। ভাবি, তোমার সাথে কিন্তু আমার কথা আছে। আচ্ছা চল। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ তুমি আয় শাড়ি আমাকে দাও। চিরুনিটা দিয়ে যা, তো শাড়ি তো অবশ্যই পরবে। আগে রেডি হলে দেখতে দেখি আমার দিকে ফেরো না। উফ। মা সরো তো, আপনি কি একটু আয়না দেখতে দাও। দেখো কি তুমি এত মন খারাপ করে। সরু, আসসালাম। কাকে যাচ্ছেন? অনুলেখাকে বলবেন আদিব এসেছে। আচ্ছা আপনি ভেতরে আসুন, বসেন। না, আমি এখানে ঠিক আছি। আপনি অনুলেখাকে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপু, কি কে আসলো? আদিব সাহেব এসেছেন, দরজায় দাঁড়িয়ে। তুমি টেনশন করো না, আমি দেখছি। চলি আপনি, আমি আসছি। চলি আসছি। আপনি ভেতরে এসে বসুন। না, আমি এখানে ঠিক আছি। জি, আসলে একটা কথা বলবো, তাই। আসলে আজকে তো বড় আপনাকে দেখতে আসবে, ও একটু রেডি হচ্ছে। তাই জি। দেখতে আসবে? কিছু মনে না করলে বুঝতে তো পারছি না। আচ্ছা ঠিক আছে,